সব কিছু নিয়ে যাও, শার্টটাও খুলে নাও। কি প্যান্ট খুলে দেখাবো নাকি? ম্যাডাম কিচ্ছু নেই। আরে বিশ্বাস হলো তো ম্যাডাম, এবার যাই। ম্যাডাম, মেয়েটার ব্যাগে এই প্যাকেটটা পেয়েছি। আরে আমাকে দেখছেন কেন? যার বস্তার মধ্যে পেয়েছেন তাকে দেখুন। এটা তোমায় কে দিয়েছে? কেউ না, রাস্তায় পড়েছিল। ওকে মারছেন কেন? এই বাবলু দিয়েছিল প্যাকেটটা। বলু পুলিশের চোখ ফাঁকি দিলে 100 টাকা দেবো। এই দেখুন। মিথ্যে বলছিস কেন? আমি আরে মিথ্যে ম্যাডাম, বলছি? একে তো 50,000 লস হলো, তার উপর ধান্দাও বন্ধ হয়ে গেল। কি নাম বললি যেন ছোকরাটার? শতক নাম দাদা। আমাদের ব্যবসা ভয় নিয়ে বাবলু। ওই ছোকরাকে দেখে বাকি বাচ্চারা না বেঁকে বসে। মালটা বেদার ভাই দাদা। ভেদার ভাই তো কি হয়েছে? সিল করে দে ওকে। বেশি কিছু হয়নি দাদা, আমার পড়ালেখার কোনো ক্ষতি হবে না। একটু সাবধানে থাকবো, আর কখনো হবে না। আর কখনো হবে না, কখনো না। এবার আপনি বলুন স্যার, বেদা কাকে শাস্তি দেবে? বাবলুকে যে কিনা তার ভাইয়ের হাতে শিখ ঢুকিয়েছিল, নাকি শিবপ্রসাদকে যার আদেশে বাবলু এই কাজ করেছিল? বাহ, তুমি একজন বাচ্চাকে বাঁচানোর জন্য একজন অপরাধীকে গুলি করো আর রাতারাতি ডন হয়ে যাও। হ্যাঁ বেদা গ্যাংস্টার, এবার যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন আমার সামনে বসে হেঁয়ালি করছো? নিজেকে এই গল্পের রাম মনে করছো নাকি? আরে প্রশ্নটা আমাকে নিয়ে নয় স্যার, প্রশ্নটা ধর্ম সংকটের। ধর্ম সংকট? ভালো আর খারাপের মধ্যে বেছে নেওয়া খুব সহজ স্যার, কিন্তু এই গল্পে তো দুজনেই খারাপ, তবেই না এই ধর্ম সংকট। কাকে শাস্তি দেবেন আপনি? যে করেছে নাকি যে করিয়েছে? অপরাধীদের শাস্তি দিতে কৃপণতা কিসের? দুটো হারামিকেই মারো। আপনার থেকে এটা আশা করিনি স্যার। দণ্ডের বিধান আপনি জানেন না। একটা অপরাধের একটাই শাস্তি। এই তো, একটা অপরাধের একটাই শাস্তি। যদি অপরাধীকে শাস্তি দিই তাহলে যে অপরাধ করিয়েছে সে বেঁচে যায়, আর যে করিয়েছে তাকে শাস্তি দিলে অপরাধী বেঁচে যায়। দুজনের মধ্যে কাকে শাস্তি দেবেন আপনি? শিবপ্রসাদকে নাকি বাবলুকে? শিবপ্রসাদ অপরাধ করিয়েছে, বাবলু অপরাধ করেছে, মানে বাবলু হলো সেফ ট্রিগার, শিবপ্রসাদ হলো সেই ট্রিগারের উপর আঙুলটা। দোষ যখন আঙুলের, শাস্তিও শিবপ্রসাদের পাওয়া উচিত। তুমি যা করেছো তা শুধু ভাইকে ভালোবেসে করেছ, নাকি অপরাধের সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি ওঠার জন্য? কি হয়েছে? একজন দেখা করতেছে স্যার। প্রিয়া, মিস্টার বেদা আমাদের ক্লায়েন্ট।
ইনি আমাদের সিনিয়র লয়ার, আর এটা মিস্টার বেদার বেল অর্ডার। বেল নেওয়ার যখন এতই তাড়া ছিল তখন সারেন্ডার কেন করলে? স্যার বেল পেপারগুলো চেক করে নিন, সব ঠিক আছে তো? তোকে আমি স্যার আপনার যা বলার আছে আমার লয়ারকে বলুন স্যার, বাইরে দাঁড়িয়ে। আচ্ছা গুরু, ওরা তোমার গায়ে হাত ফাত দেয়নি তো? আরে না বাবলুদা, আজ থেকে স্যারের সাথে আমার সম্পর্কে শুভারম্ভ হলো। দেখা হবে। গেমটা কি তোমার? সেটা খোঁজাই তো আপনার কাজ স্যার। বাবলুদা চলো। আমি কি করে জানবো এই কেসটা তোমার আন্ডারে? নিজের কাজের ব্যাপারে তো কিছু বলোই না। এবার তো জানতে পেরে গেছো আমার হাত থেকে বাঁচার জন্য ও তোমাকে ইউজ করছে। তুমি ওভার রিঅ্যাক্ট করছো বিক্রম। মিস্টার বেদ আমাদের ক্লায়েন্ট। আরে কোথাকার মিস্টার? ঠকবাজ ক্রিমিনাল সালা। হতে পারে ক্রিমিনাল, কিন্তু এটা ওনার আইনি অধিকার। কাম অন, এটা আমার সবচেয়ে বড় কেস। আর বেদা তো পুলিশ স্টেশনে নিজে এসে সারেন্ডার করেছিল, রাইট? তুমি এমন করছো যেন তুমি প্রাণের ঝুঁকি নিয়ে ওকে ধরে এনেছো আর আমি ছাড়িয়ে এনেছি। প্রিয়া, It's okay, I'm fine. I'm fine. একটু বোঝার চেষ্টা করো। একই বাড়িতে থেকে আমরা একই কেসের উপর কাজ কি করে করব? আমাদের পার্সোনাল লাইফটার কি হবে? একটা কলও যদি চলে আসে তাহলে কথা বলার জন্য আমাদেরকে আলাদা আলাদা রুমে যেতে হবে। আর স্বামী স্ত্রীর এক কেসের উপর কাজ করাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে না। আমার ডিপার্টমেন্ট সেটা শুনবে আর না তোমার কোর্ট। ইউ আর রাইট। তাহলে কি করা উচিত? ছেড়ে দাও কেসটা। তুমি ছেড়ে দাও তোমার কাজ। তোমার কাজটা কাজ আর আমার কাজটা কি টাইম পাস? 16টা মার্ডার কেস রয়েছে ওর নামে। গোটা স্পেশাল টাস্ক ফোর্স গত 6 মাস ধরে নিজেদের সবকিছু ছেড়ে তোমার এই মিস্টার বেদা আর ওর গ্যাংয়ের পেছনে পড়ে আছে, আর তুমি 6 মিনিটের মধ্যে ওকে ছাড়িয়ে নিলে। এরকম ক্রিমিনালকে ডিফেন্ড করে তুমি ভাবছো তুমি কোনো মহান কাজ করছো? না না, মহান কাজ তো তোমার ডিপার্টমেন্ট করছে না। ল এন্ড অর্ডারের নামে এনকাউন্টার। প্রিয়ার বোঝা উচিত যে ওর আর আমার মধ্যে তফাৎ আছে। লয়ারের সঙ্গে কেন বিয়ে দিয়েছো ভাই আমার? একটু পরে ফোন করছি, গাড়ি চালাচ্ছি। সব ঠিক আছে? হ্যাঁ, একটু পুরনো মিলে যাচ্ছি। একটা টিপ পেয়েছি, ছন্দা নামের একজন বলছে ড্রাগ ডিলার ব্যাপারে ইনফরমেশন আছে। আমি আসবো? না না, হ্যান্ডেল। ছেড়ে দাও। কি হয়েছে? হ্যাঁ, একটু পুরনো মিলে যাচ্ছি। একটা টিপ পেয়েছি, ছন্দা নামের একজন বলছে ড্রাগ ডিলার ব্যাপারে ইনফরমেশন আছে। এই ছন্দা, তুই তো বয়সে বড়। বিক্রম, কাকে শাস্তি দেবেন আপনি? যে করেছে নাকি যে করিয়েছে? ওটা আব্বাস আলীর অপারেশন ছিল, কিন্তু তাই বুঝি? স্যার, শিবগড়ের এনকাউন্টারে বেদার ভাই শতক মারা গিয়েছিল। বেদা শুধু প্রতিশোধ নিতে সারফেস হচ্ছে স্যার, কিন্তু ওর ট্রিগার নয়, আঙুল চাই, আঙুল। আমি ভুল করে আব্বাসের নাম নিয়ে ফেলেছিলাম স্যার।
আব্বাস, আব্বাস, আব্বাস। ফ্যামিলিকে কেউ জানিয়েছ? স্যার, আমি জানাই। যে রাতে এসএসপি আব্বাস আলীর মার্ডার হয় সেই রাতে মিস্টার বেদা আগ্রাতে একটা ওয়েডিং অ্যাটেন্ড করছিলেন। এটা ওনার ট্রাভেল লজিং এর ডিটেলস। এতে ফটোগ্রাফস আর ফুটেজও আছে টু কনফার্ম দ্য সেম। প্রিয়া, ওই গুলিটা যেটা আব্বাসের বডি থেকে পাওয়া গেছিল সেটা ছন্দার রিভলভারের। কিন্তু স্যার, ডোন্ট জাম্প টু কনক্লুশন। স্যারের কেসে না গলাই তাহলে গোটা ইউনিটকে সাসপেন্ড করে দেবে। এটা কমিশনার স্যারের অর্ডার। তাহলে যতক্ষণ এই কেসটা ক্লোজ না হচ্ছে আমরা কি করব স্যার? মুখে আঙুল নিয়ে চোষো আর কি বা করার আছে? বেশ মজার তো। লস হয়েছে আমাদের টিমের, আর এনকোয়ারি করবে সিবিসিআইডি। ওরা ভাবছে আমাদের দ্বারা হবে না, এতটাই ফালতু আমরা। আব্বাসের মৃত্যুকে আমরা বৃথা যেতে দেব না। বেদা, লেটস কিল দ্যাট র্যাট। কিন্তু কেউ তো জানে না যে ওই সালা বেদা আছে কোথায়। ওর উকিল তো নিশ্চয়ই জানবে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। প্রিয়া, ওরা কোনো না কোনো কেস দিয়ে বেদাকে অ্যারেস্ট করবেই। তুমি অ্যান্টিসিপেটরি বেল ফাইল করো। হ্যাঁ, আমি ডকুমেন্ট রেডি করছি। আমাদের কিন্তু মিস্টার বেদার সাইন লাগবে। তুমি ওনাকে কল করো। আর স্যার, ওনাকে ফোনে তো পাওয়া যাবে না, ফোন সার্ভেলেন্সে থাকবে। তাহলে আমরা সিগনেচারটা পাবো কি করে? আমি করিয়ে নেব স্যার।
আচ্ছা, তুমি কি 40-এর উপর চালানো ভুলে গেছো নাকি? স্যার আসলে সামনে ম্যাডাম তো, সামনে একজন লয়ার আছে যে জানে যে বেদা কোথায়। একটা মেসেজ এসছে। এই মেসেজটা প্রিয়াকে কে পাঠিয়েছে? প্রেস করো। হ্যাঁ হ্যাঁ স্যার। প্রভাকরকে বলো বাইক নিয়ে এগিয়ে যেতে। ইয়েস স্যার। এগিয়ে যান। গিরিকে বলো বাইকে ফলো করতে। স্যার, ম্যাডাম তো বাড়ির দিকে ফেরত যাচ্ছেন। ফোন বন্ধ আসছে, কিন্তু লাস্ট লোকেশন এই রুটেই ছিল। স্যার আমার মনে হয় যে সিগন্যালে একটা কালো গাড়ি আমাদের সামনে চলে এসেছিল না? ডকুমেন্টস আদান প্রদান ওখানেই হয়েছে। ওই গাড়িটা এখানেই কোথাও আছে। খোঁজো ওটা, কুইক যাও। হ্যাঁ প্রভাকর। স্যার গাড়ি পেয়ে গেছি, বিরিয়ানি কিনতে এসছে বাজারের এখানে। ফলো করো ওকে, বাজারের দিকে চলো। ইয়েস স্যার। একটা গলির মধ্যে ঢুকেছে স্যার। স্যার ম্যাডাম যে ফাইলটা নিয়ে বেরিয়েছিল সেটা ওর হাতে দেখছি। এই ওটা দে, ভালো করে মেলে দে। ওকে স্যার। জায়গাটা এটাই স্যার, কিন্তু কোন গলি কোন বাড়ি সেটা কি করে জানবো? প্রত্যেকটা বাড়ি খুঁজে দেখো। স্যার এখানে 250-এর উপর বাড়ি আছে। 2-4টে বাড়িতে নক করলেই বেদার কানে খবর চলে যাবে। এক্স্যাক্টলি। যান, আরে যান যান। স্যার কে এসছে রে? বেদা কোথায়? জানি না তো। চল ভাগ। এসব কি স্যার? দাদা, পুলিশের লোক কুত্তার মতো খুঁজছে, এখানে থাকলে ঘোর বিপদ দাদা। দাদা একটু ওড়াবে? আরে এখন আমি লুকোচুরি খেলছি, শেষ করে আসছি। আরে যাত্রার বাড়িতে ঢুকে যাচ্ছ, কি ব্যাপার? পেলে ওকে? না। কি বেদা? দাদা শোনো না। লাভ ইউ বেদা। লাভ ইউ টু কাকি। এদিকে গেছে হয়তো। আরে এই গলি শেষ হয় না কেন রে? এখানে কেউ নেই, যাও চলে যাও। কি হলো বলো না। আনসারি, তুমি আমার সাথে এসো, আর তুমি ওদিকে যাও। হ্যাঁ যাও।
হ্যাঁ স্যার। এই না হলে পুলিশ। একটু আন্ডার এস্টিমেট করেছিলাম আপনাকে। আপনার বন্ধু আব্বাসের মৃত্যু সংবাদ শুনে আমি খুব কষ্ট পেয়েছি। আব্বাসকে কেন মেরেছিস? কেন 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 মারলি আব্বাসকে? শতককে কেন মেরেছ? আব্বাস ছিল একজন সৎ পুলিশ অফিসার আর শতক ছিল একজন ক্রিমিনাল। দুজনে এক হয়ে গেল নাকি? এক হয়ে গেল। আপনজনকে হারানোর পেন সারা একদম সেম টু সেম। সুযোগও আছে, সময়ও আছে। একটা গল্প বলি। ए भाई जरा देख के चलो, आगे ही नहीं पीछे भी, दाएं ही नहीं बाएं भी, ऊपर ही नहीं नीचे भी। ए भाई जरा देख के चलो। কাজ হলো? ওখান থেকে বেরিয়েছি স্যার। কেন? অন্য একটা স্পটে কাজ সারতে হবে। ওকে তো ওখানেই মারতে পারতে। পাবলিক জমা হয়ে গেছিল স্যার, কিন্তু কোনো প্রবলেম নেই। কাজ শেষ করে ফোন করছি। ওকে, সাবধানে এসো।
স্যার একটু কাউন্টার দিন না। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আর সেটা তুমি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। নাও। জীবনটা অনেকটা সিগারেটের মতোই স্যার, একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ততক্ষণ যতটা রসটা না টেনে নাও। পুলিশের গাড়ি থেকে নামার পরেই অনেকের জ্ঞান হাওয়া হয়ে বেরিয়ে যায়। সালা এই লোকগুলোর জন্যই তো আমাদের ইন্ডাস্ট্রি এত বদনাম। স্যার আপনার বাবাও তো পুলিশ ফোর্সে ছিল না? ডিউটিতেই শহীদ হয়েছিলেন। তোমার মতনই একজন ক্রিমিনাল ছিল, বাবার আগে ওই ট্রিগার টিপে দিল। তবেই আপনি খুব একটা কথাবার্তা পছন্দ করেন না। স্যার আপনি আপনার বাবার 1985 মডেলের চেঞ্জ পকেট কেন খুঁজছেন স্যার? 36 বছর হয়ে গেছে, আর পাবেন না স্যার। সব খবর রেখেছ, সেই জন্যই আমার বউকে মাঝখানে আনলে। স্যার আপনি না দেখালে কি হবে? আপনি বড্ড ইমোশনাল। না হলে এত পুরনো মোটরসাইকেল কে ঠিক করে? তেমন কিছুই নয়, বাইকটা গ্যারেজে পড়ে পড়ে জং ধরে যাচ্ছিল, ভাবলাম ঠিক করিয়ে নি। কিন্তু স্যার মুনি, ওই যে যাকে আপনি এনকাউন্টার করেছিলেন, তার ছেলেকে পড়ালেন, মানুষ করলেন তো। আপনি বড্ড ইমোশনাল না চাই, আমি তো শুধু এটা চাই না যে একজন ক্রিমিনাল মারা যাক আর তার জায়গায় অন্য একটা জন্মাক। এটা ধরছেন কি করে যে পুলিশের ছেলে পুলিশ আর ক্রিমিনালের ছেলে ক্রিমিনাল হয়? তাহলে তো স্যার আইনস্টাইনের বাবা আর ছেলে দুজনেই ওনার মতো হতো স্যার। দুজনের একজনের নাম জানেন? বাজে কথা বন্ধ করো, ওঠো আর পালাও। পালাবো স্যার, পালাবো। তার আগে একটা গল্প বলি স্যার। আব্বাসকে নিয়ে আপনি খুব ইমোশনাল, তাই না? ঠিক ওই রকমই ইমোশন আছে আমার এই গল্পে। আমার শেষ ইচ্ছা মনে করে শুনেই নিন স্যার। বিপদের সময় শুধু দুজনেই কাজে আসে, এক পবনপুত্র আর এক ভেদা। সমস্ত এমএলএদের কোথায় রেখেছ? আটি গুনে কি করবেন দাদা, আম খান আপনি। পরশুরাম বাবুকে আমার নমস্কার জানিও। শতককে অফিসে নামাতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আরে গাড়ি ছোটাবি ফুল স্পিডে। এই থাম না, এই যে তুই প্যা প্যা করে হর্ন বাজাচ্ছিস, তো সামনে গাড়ি কি উড়ে সাইড দেবে নাকি? এখানে দুপুরে তো কখনো এমন ট্রাফিক হয় না। কি বললি দাদা? টিস্যু। তাকে মারি দে। বেদা, আরে মুখ দেখছিস কি, পালা। দাদা দাদা
सड़क को देखे लेमी देखे लेमी बे মাঝখানে ঢুকলি কেন? তো কি করতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? কি করছিস? আরে তো চেঁচাচ্ছ কেন দাদা? আজ ওনার চেঁচানোর দিন। আরে আমি চাই না তুই এই কাদায় পা দিস, ব্যাস। তাহলে তুমি কেন পা দিলে এই কাদায়? কেন পা দিলাম মানে? কিচ্ছু ছিল না আমার কাছে, এই কাদায় আমার রোয়াব বেড়েছে। এখানে শুধু দুটো জিনিসই ফেমাস, এক হলো কাবাব আর এক হলো দাদার রোয়াব। তোমার এই রোয়াবটা কোথা থেকে এলো দাদা? আরে বড় বড় লোকেদের চাপতে চাপতে হয়ে গেছে। আর ওদের চাপলে কি করে? পাওয়ার দিয়ে। আর কি পাওয়ার কোত্থেকে পেলে? টাকা দিয়ে। সেই টাকা যদি সৎ পথে আনা যায় তাহলে কাদায় নামার দরকারটা কি? আরে তো জ্ঞান দিচ্ছিস কেন? হ্যাঁ, এই দেখো, এই কাকিমা আগে মাদুর পেতে পাঁপড় বেচতো। আজ ওনার দোকানের সামনে লোকে মাদুর পেতে বসে লাইন দেয় শুধু ওনার পাঁপড় কেনার জন্য। আরে দেখো, বৈজু বিরিয়ানি সেন্টার ফুটপাত থেকে শুরু করেছিল, আজ গোটা শহরে ছেয়ে গেছে। ওর বিরিয়ানি দেশ বিদেশে এক্সপোর্ট হয়। কি করে হলো এইসব? তুমি যে আমাকে 5 লাখ টাকাটা দিয়েছিলে না খরচার জন্য, সেটা আমি এখানে ইনভেস্ট করেছি। ওদের পরিশ্রম আর সততার উপর ইনভেস্ট করেছি। স্মল লোন বিগ স্মাইল দাদা। ওদের জীবনটাও সেট, আর আমাদের 5টা 8 হয়ে গেছে, ট্যাক্স কেটে একদম হোয়াইট। দাদা একটা চান্স দাও না, একটা বড় অ্যামাউন্ট আমাদের কোম্পানিতে ইনভেস্ট করো। আরে তোমার রোয়াবও থাকবে, ব্যবসাও জমবে। দাদা আরে দাদা, এত কথা ঘোরানোর কি ছিল? সোজা বললেই হতো, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। স্মল লোন বিগ স্মাইল। স্মল লোন বিগ স্মাইল। থ্যাংক ইউ দাদা। আরে নো মেনশন। অশিক্ষিত নাকি আমি? ছন্দা, এবার ধীরে ধীরে দাদাকে এই ঝামেলা থেকে বের করবো। জীবনটা একদম হোয়াইট হবে, কলার তুলে বাঁচবো। আরে তুমি শুনতে পাচ্ছ? কি ভালো হবে বলো তো? সব সময় দাদার কথা। আরে দাদা কখনো তার এই কালো ব্যবসা ছাড়বে না, আর তুমিও তোমার দাদার গুণগান গাওয়া ছাড়বে না। একটা কাজ করো, তুমি বেরিয়ে যাও। তুমি যাও, গিয়ে তোমার দাদার সাথেই থাকো, ওনার সাথেই ঘুমো, উনি তোমাকে বাচ্চার মতো আগলে রাখবে। ছোটবেলা থেকে তোমার সাথে আছে, কিন্তু এখনো তোমার জীবনে আমার কোনো মূল্যই নেই। আমি জানি তুমি আমার ব্যাপারে আসলে কি ভাবো। তোমার চেয়ে বয়সে বড় না আমি, তাই তুমি আমাকে বিয়ে কেন করতে যাবে, তাই না? এত ধীরে হয়েছ, তাও দাদার লেজুর ছাড়ছো না। এক
নম্বরের মাথা মোটা। ছন্দা, সারাদিনে 18 ঘন্টা খেটে মরছে, কার জন্য? তোমার জন্যই তো করছি। আরে তুমিই তো আমার সবকিছু, বলো। তাই নাকি? সেজন্যই বোধহয় বার্থডে ভুলে গেছো। আরে বার্থডে 10টা কাজের মধ্যে ভুলে গেছি, এত বাবাল করার। একে তো ভুল করছো, তার উপরে তোমার ভুল স্বীকার করার বালাই নেই। একদম চুপ। আর একবার গলা তুললে না গলা টিপে দেবো। আদিক্ষেতা, সরাকু দেখিলিমি, এটা কোন ভাষা? উড়িয়া উড়িয়া মনে হচ্ছে। এরা আবার আমার পিছনে লেগেছে কেন? সেরকম তো ডাইরেক্ট শত্রুতাও নেই ওদের সাথে। সালা চোরের ওপর বাটপারি করছে, ঘোর কলিযুগ। আরে ক্যারাডা কার্তিক, আরে আমরা চোর নাকি রে? গ্যাংস্টারের মত না, তফাৎ আছে। কিসের তফাৎ? দেখো গুরু, চোরেরা না সবসময় একা একা চুরি করে, ঠিক আছে? আমরা গ্যাংস্টার, গ্যাং, বেদা গ্যাং, ক্যালি আছে। বেদা গ্যাং, এই তো। একটু জিপটা বার করো তো। চেটে চেটে এতটা ছোট হয়ে গেছে, এখনো হাঁপাওনি না? ঘরে নেই গামছা, লুঙ্গি কিনতে বেরিয়েছে। লোকাল কেউ হলে এতক্ষণে খবর করে দিতাম, সবার ঠিকুজি আছে আমার কাছে। কিন্তু উড়িয়া গ্যাং এমন সমস্যার মধ্যে ফেলে দিল না যে প্রত্যেক সমস্যার মধ্যেই তার সমাধান লুকিয়ে, শুধু দেখার চোখ চাই। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গুরু। যে টিপ দিয়েছে সে আমাদেরই কেউ একজন। আমাদের ক্ষতি করে কে লাভ করতে চায় সেটাই ভাবো। আরে দাদা। বেদা, প্রাণের ভাই আমার। মিথিলেশ দার অ্যাডভান্স 1 কোটি। রবি, এমনই গুনে গাড়িতে রেখে দে। কিরে, আজ অব্দি ভেদার পয়সা কখনো গুনেছি আমরা? দাদা, আপনার জন্য স্পেশাল একটা আইটেম আছে। আচ্ছা। আরে পৃথিবীর বেস্ট কুলচানি হাড়ি পাওয়া যায় এখানে, তাই নাকি? রাজ্জুর বিখ্যাত ধাবা। ওই যে দেখুন দাদা। হ্যাঁ ভেদা, শুনেছি বাড়িতে টাকা ছাপার মেশিন বসিয়েছিস, ডবল ডবল হচ্ছে। সব খবর রাখেন আপনি। সেই মেশিনের নাম হলো শতক। 1 টাকা লাগিয়ে 3 টাকা তোলে। বেটিং ফেটিং করে না কি কোথাও? আজকাল কিন্তু খুব ধরছে, একটু সামলে। আমার শতকের কাজ 2 নম্বরের ধান্দা থেকে অনেক দূরে। দাদা, নিন। আরে আরে কি করছেন দাদা, আমি শেখাচ্ছি। সবার আগে 1 টুকরো কুলচা নিন, নিহারির গায়ে লাগান, তারপরে 3 বার ঝোলের মধ্যে ডুবান। 1 2 3, তারপরে সোজা মুখের ভেতরে। চোখ বন্ধ করে মজা নিন এবার। ওই যে বুকে চুল ওলা নায়কটা বলে না, ঝাকাস ঝাকাস, সে তো একদম সেটাই। রবি, টাকাটা ভেদার গাড়িতে তুলে দে। শতকে বল টাকাটা ইনভেস্ট করতে আর ডবল করে ফেরত দিতে। শতক, ইনভেস্টমেন্ট চলে এসছে। চলবে নাকি? এসব কি? আরে কে বলে পরমানন্দ শতক বাবাজি, গাঁজা। ওপর থেকে দেখতে সিগারেট, কিন্তু ভেতরে মাল ভর্তি, যত খুশি টানো। সাইডে এই রান্না স্টার্ট করেছি আমি। আই ঘ্যামা প্রফিট না, টানো না। কি হচ্ছে এখানে? বাবলুদা, কেমন আছে বলো? ধান্দা কেমন চলছে? আরে একদম ফাটাফাটি গুরু, তোমার আর বাবার আশীর্বাদেই চলছে। শোনো, গত মাসের 20% কিন্তু টাইমে পৌঁছে দিয়েছি।
তুমি মহাদেবের খুব ভক্ত না? একদম গুরু। তাহলে ওনার সম্পর্কে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো না। ওই যে মহাদেবের গলায় একটা সাপ থাকে না, তুমি দেখেছো তো? সাপটা কেন থাকে? মহাদেবকে প্রোটেকশন দিতে নাকি নিজের প্রোটেকশনের জন্য? কি মনে হয়? মানে কি বলছো? আমি বলি, আমার কি মনে হয়, ওই সাপটা যদি মহাদেবকে ছেড়ে চলে যায়, তাহলে মহাদেবের কিছু এসে যাবে তাতে। তখন সাপটার কি হবে? কোনো চিল কাক সাপটাকে মুখে করে নিয়ে চলে যাবে, সাপটা ওদের পেটে যাবে। একদম ঠিক বলেছ। তো তুমি হলে সেই সাপ, আর আমি ধরে নাও মহাদেব। যতক্ষণ তুমি আমার গলায় ঝুলে আছো, ততক্ষণ তুমি একদম সুরক্ষিত। আর এই প্রোটেকশনের ভাড়া অন্তত 50% হওয়া উচিত কিনা বলো? গ্রুপ কি 50%? 50? আরে পার্টনার বানাচ্ছি তোমাকে, পার্টনার। এখন সেলিব্রেশনের টাইম। এই আনছি বাবলু দা, সেলিব্রেশন। চিয়ার্স পার্টনার। চিয়ার্স। পরশুরামদার টাকার ব্যাপারে কিছু ভাবলি? কোথায় ইনভেস্ট করবি? আরে দাদা ঘ্যামা একটা। সানকিদা, টাকা কোথায় রেখেছো? ছন্দার কাছে রেখেছি। কেসটা খাওয়ালে তো? কেন? 1000টা প্রশ্ন করবে এখন। আসছি, তুমি দাঁড়াও। পালা 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 পালা। কিরে, আরে বিউটিফুল, কুলফি খাবে? ছন্দা, ছন্দা, ছন্দা। হ্যালো দাদা। শালা টাকা নিয়ে গেছে, ঠিক আছে, ছন্দাকে কেন? এটা নিশ্চয়ই ওই গ্যাংটার কাজ। কি আমাদের ঘরে বিভীষণ? বেদা সালা, আরে মারছিস কেন আমাকে? বেদা গায়ে হাত তুলিস বলে দিচ্ছি। বেদা, ভালো করে দেখুন দাদা, আপনার চোখের সামনেই সবকিছু হচ্ছে। সালা টাকা নিল ও, পাপ ছিল ওর মনে, আর আমাকে কিনা কেলাচ্ছে। আর আমি তো আগে থেকেই জানতাম ও আর ওর ছোট ভাইটা দুটোই। ব্যাস বেদা, আর নয়। আমি রবিকে সন্দেহ করি না। টাকা আমি তোকে দিয়েছি, তুই ফেরত দিবি। যতক্ষণ না টাকা ফেরত আসছে, এমএলএ মিতেশের কাজটা রবি দেখবে। আরে এতগুলো টাকা আনবো কোথা থেকে? আমাদের সবাইকে মেরে ফেলবে ভাই টাকা না দিলে। এসব হঠাৎ করে কি হলো রে ভাই? সব রাস্তা বন্ধ হয়ে গেল রে ভাই। কি করব মাথায় আসছে না। কার কাছে হাত পাতবো এখন? দাদা 2 দিন হয়ে গেছে। ছন্দা, ছন্দা কোথায় তুমি? শতক, কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার ফোনের জন্য। কোথায় আছো তুমি? বলো, কে তুলে নিয়ে গেছে তোমাকে? বলো আমার নাম। কার নাম বলবো? নিজের।
টাকাটা দেখে মনে হলো এক ঝটকায় সব স্বপ্ন পূরণ করে নেব, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে আমি বুঝতে পারলাম আমার সবচেয়ে বড় স্বপ্ন তো পেছনে ফেলে এসেছি। দাদা, ও যে পালিয়েছিল সেটা ভুলে যাও, কিন্তু কেন ফিরেছে সেটা ভাবো। বাহ বেদা বাহ, যার কাছে কিনা খেলতে শিখলি তার সাথেই খেলছিস। আর খেললি তো খেললি কোথায়? স্বয়ং দাদার বাড়িতে। রবি, টাকা এসে গেছে তো? বেদা, আমাদের ধান্দা ভয়ে চলে। যখন বাইরের সবাই জানতে পারবে যে 2 কোটির ওই মেয়েটা আমাদের সাথে এসব করলো আর আমরা কিছু করিনি, তাহলে কেউ ভয় পাবে? যেদিন এই ভয় শেষ হবে, আমরাও শেষ হয়ে যাব। আমাদের ধান্দার যে নিয়ম আছে সেটা পালন করা হোক, আর নিয়মটা তুই ভালো করেই জানিস। শেষ করে দে মেয়েটাকে। বিক্রম স্যার, আবার ধর্ম সংকট। বেদা এখন কি করবে বলুন? ধান্দার নিয়ম দেখতে গেলে ছন্দা শেষ, ছন্দা শেষ তো শতক শেষ। রক্তের সম্পর্ক দেখতে গেলে পরশুরাম শত্রু। কি বাঁচবে বেদা? ধান্দার নিয়ম না রক্তের টান? ঠিক আছে, আপনার মতো করি আপনাকে বোঝাই। এই লাইনটা মনে আছে? ধরে নিন এটা সেটাই, লক্ষণ রেখা। লাইনের এই দিকে ভালো, লাইনের ওই দিকে খারাপ। আগের গল্পে দুজনেই খারাপ ছিল, কিন্তু এই গল্পে দুজন নিজেদের মতো করে ঠিক। তাহলে আপনি কাকে বাঁচবেন স্যার? পরশুরাম না শতক? নিয়ম নাকি টান? পরশুরাম শক্তিশালী, আর শতকের একটাই শক্তি, তার দাদা। পরশুরামের সঙ্গে শত্রুতা মানে গোটা পৃথিবীর এগেনস্টে দাঁড়ানো, কিন্তু শতকের পৃথিবী শুধু তুমি আর ছন্দা। আমি তোমার জায়গায় থাকলে শতকের সঙ্গেই থাকতাম, কারণ শতক নির্দোষ, ভালো মনের মানুষ। ঠিক বলেছেন স্যার, শতক নির্দোষ ছিল। বেদাও সেটাই করেছিল স্যার। আমি রক্তের টানকেই বেঁচেছিলাম। ছন্দা শতকে মুম্বাই পাঠিয়ে দিয়েছিলাম, আর তার জন্য মাসুল গুনতে হয়েছে আমাকে। সে এক মহাযুদ্ধ। আব্বাসকে আমি মারিনি স্যার। আপনি জানতে চেয়েছিলেন না আব্বাস কেন মরল? তার আগে এটা খোঁজ নিন শতক কেন মরল। ন্যায়ের বিধানে লেখা আছে স্যার, আগে নিশ্চিত হও, তারপর সিদ্ধান্ত নাও। নিশ্চিত না হয়ে সিদ্ধান্ত নিতে নেই স্যার। মানুষের চোখের দিকে তাকিয়ে আমাদের বুঝে নেওয়া উচিত যে ও ক্রিমিনাল কিনা। যেন প্রত্যেকটা এনকাউন্টারের পর শান্তিতে কি করে ঘুমাই আমি, কারণ আমি জানি যে আমি কোনো নির্দোষকে মারিনি।
প্রিয়া, ডোন্ট টাচ মি। প্রিয়া, তখন আমার যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। আই ওয়াজ জাস্ট ডুইং মাই জব। তোমার কাজের জন্য আমায় ইউজ করলে সেটা তোমার ঠিক মনে হলো? ইউ ট্যাপ মাই ফোন। দেখো, ডোন্ট মুভ। আমি বুঝতে পারছি না আমি কার সাথে থাকছি, আমার স্বামীর সাথে নাকি পুলিশ অফিসারের সাথে। একবার বললে কানে যায় না নাকি? একটু নিজেদের কতটাও নাড়া। সব কি খাইয়ে দিতে হবে নাকি তোদের? গাড়ির চাবি। গুরু, তুমি কোথায় ছিলে? পুলিশ অর্ডার দিয়েছে, তোমায় দেখলেই যেন গুলি করে। আমাদের একটা গোডাউনের পুরো ব্যবস্থা করে দিয়েছি গুরু, তুমি শুধু আন্ডারগ্রাউন্ড হয়ে যাও ব্যাস। বাবলুদা, গাড়ির চাবিটা। গুরু, তোমার মাথায় কি চলছে কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু ওই বিক্রম বাকি পুলিশদের মতো নয়, একটু সাবধানে থেকো গুরু। আর তুমি গোটা রাজ্যে শুধু ওর বউকেই পেলে তোমার উকিল করতে, যদি ওর জন্য। বিক্রম স্যারকে আমাদের অনেক হয়েছে মিস্টার বেদা। আমি আজই আমার সিনিয়রসদের ইনফর্ম করে দেবো আমি আপনার জন্য আর কাজ করতে পারবো না। ইউ হ্যাভ ক্রস দ্য লাইন। কখনো কখনো বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোটখাটো লাইন পার করতে হয় ম্যাডাম। আমি কবে থেকে দেখছি আপনি শুধু বিক্রমের পিছনেই পড়ে আছেন। ওয়াই বিক্রম? 2,85,000 পুলিশ অফিসার্স আছে, ওয়াই হেম? প্রশ্ন তাকেই করা উচিত যার উত্তর দেওয়ার ক্ষমতা আছে। কি খুঁজছেন? কি চান আপনি? চাইতাম যে আন্টির পাপড় সারা দুনিয়ায় বিক্রি হোক, সিকান্দারের জুতো যেন ফিল্ম স্টাররা পড়ে, বইচুর বিরিয়ানি সব জায়গায় বিক্রি হোক। অন্যের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে চেয়েছিলাম। স্মল লোন বিগ স্মাইল আমাকে পাল্টাতে চেয়েছিল। আমার ছোট ভাই শতক ক্রিমিনাল ছিল না ম্যাম, তাও ইনকাউন্টারে মেরে দিল। বিক্রম স্যারকে আমি একটা প্রশ্ন করেছি, তার উত্তর খুঁজতে গিয়ে একটা মোড়ে এসে উনি দাঁড়াবেন, তখন ওনার আপনাকে প্রয়োজন হবে। ছন্দা শতককে মুম্বাই পাঠিয়ে দিয়েছিলাম। বেদা ছন্দা আর শতককে মুম্বাই পাঠিয়ে দিয়েছিল, তাহলে ওরা প্রাণ দিতে এখানে কেন ফিরে এলো? আব্বাস আর শতক দুজনের মৃত্যুর কোনো একটা কানেকশন তো আছে। আমাদের জানতে হবে যে শতক কেন মারা গেল। তোমরা গিয়েছিলে মুনিকে মারতে, শতক তো ওখানে এমনিই গিয়েছিল। আই এম সরি স্যার, আমি মনে করি যে এমনি এমনি কিচ্ছু হয় না। প্রত্যেকটা ঘটনা ঘটা বা না ঘটার পেছনে একটা কারণ আছে। এনকোয়ারি করে এটা জানা গেছে না ছন্দা তার দিদার অন্তিম সংস্কারের জন্য এখানে ফিরেছিল? কি বিক্রম, বাকি ফটোস কোথায়? এই দেখুন স্যার, লেভেচার মার্কস, মানে ছন্দাকে বেঁধে রেখেছিল। বেঁধে রাখার মানে কেউ ওকে কিডন্যাপ করে ওখানে রেখেছিল স্যার। বাট ভাই, আরে শতকের ফোন রেকর্ডস কোথায়? হ্যাঁ, এখানেই আছে স্যার। It's clear, sir. The dates match. শতক এনকাউন্টারের একদিন আগে এখানে ফিরে এসেছিল। ও ছন্দাকে খুঁজতে এসেছিল। বেদা আন্ডারগ্রাউন্ড ছিল, তাই ছন্দাকে খোঁজার একটাই উপায়, যে ও মুনি ও বাকি গ্যাংয়ের হেল্প নিক। হয়তো এই জন্যই মিটিংটা রাখা হয়েছিল।
আর কেউ ইচ্ছে করেই এই ইনফরমেশনটা আমাদের দিয়েছিল, যাতে আমরা ওখানে পৌঁছই আর সেই এনকাউন্টার শতক মারা যাক। এইসব এমনি এমনি হয়নি স্যার, কেউ আমাদের দাবার গুটি বানিয়ে নিজের চাল চালছে। আচ্ছা, ওই মুনির ট্রিপটা আমাদের কে দিয়েছিল? আব্বাসের সেই লোকটা, পাপ্পু। হ্যাঁ স্যার, এটাই। আমি আমার কাজ করে দিয়েছি। পাপ্পুকে কোথায় পাবো? স্যার, মুনিয়া রাজাবাবু শ্রাদ্ধ চলছে। সামনে গিয়ে বাঁদিকে। বেদা আন্ডারগ্রাউন্ড হয়েছে বলে সব ইঁদুরগুলো সিংহ হয়ে গেছে। পরশুরাম এখানে কি করছে? স্যার, পাপ্পুকে রেলওয়ে ইয়ার্ডের কন্ডেম বগির দিকে যেতে দেখা গেছে। চলো প্রভাকর, সব কটা বগিস চেক করো। পাপ্পুকে খুন করা হয়েছে, কিলার হয়তো এখানেই কোথাও আছে। কাম অন, কেউ চাইছিল আমাদের পাপ্পুর সঙ্গে দেখা না হোক। তোমরা দুজনে ওখানে আর ওখানে, তাড়াতাড়ি যাও, আমি ওকে জীবিত চাই। স্যার, এখানে এতগুলো লোক রয়েছে, কাকে খুঁজবো রে ভাই? স্যার, এদিকে তো কেউ নেই, মেন ইয়ার্ডে চেক করছি। আরে খোঁজো ওকে, ও যেন এখান থেকে বেরোতে না পারে। আরে খুঁজবোটা কাকে? আমি কি করে জানবো? আরে চলো চলো চলো। सोरा দেখে লেমি, সোরা কো দেখে লেমি। উড়িয়া গ্যাং আমার পেছনে রেখেছে কেন? এ বাহারও পড়ছি কেন? কে পাঠিয়েছে তোকে? হ্যাঁ, সালা তাল গাছ। স্যার, সরি স্যার, ও আপনাকে মেরে ফেলতো। আপনি তো বলেছিলেন ক্রিমিনালের চোখের দিকে তাকালেই যেন চিনে ফেলা যায়। আমি কি ভুল কিছু করেছি স্যার? না, ঠিক করেছো তুমি। তুমি ওকে না মারলে আমি মরে যেতাম। প্রথম উইকেট এটা। স্যার, প্রভাকরকে বলো ফর্মালিটিস পূরণ করতে। ইয়েস স্যার। প্রিয়া, একবার শোনো। এই কি হলো, ঘুম আসছে না? সিরিয়াসলি? তুমিই তো বলেছিলে কাজের কথা বাড়ির বাইরে হবে। বলো। দেখো প্রিয়া, আমি কথা ঘোরাতে চাই না। বেদার সঙ্গে দেখা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই আমার রাগ ভাঙানোর এত চেষ্টা? না, ব্যাপারটা তা নয়। আমি জানি না বেদা কোথায়,
প্রিয়া আমার বিক্রম, আমি সত্যিই জানি না বেদা। একটা মোড়ে এসে উনি দাঁড়াবেন, তখন ওনার আপনাকে প্রয়োজন হবে। তার মানে আমি তোমাদের দুজনের মাঝে কোরিয়ার সার্ভিস? বেদা আমায় বলেছিল যে যদি তুমি আটকে যাও তাহলে তোমায় মনে করাতে কুলচা নিহারি। ভাই, কুলচা নিহারি। থ্যাংক ইউ স্যার। সাবধানে নিয়ে যাও। বসুন স্যার। কি খাবেন স্যার? এক প্লেট কুলচা নিহারি। হ্যাঁ। আর বেদা। আচ্ছা, আমি শেখাচ্ছি। সবার আগে এক টুকরো কুলচা নিন, নিহারির গায়ে লাগান, তারপরে 3 বার ঝোলের মধ্যে ডোবান। 1 2 3। তারপরে সোজা মুখের ভেতরে। চোখ বন্ধ করে মজা নিন এবার। স্যার। বিক্রম স্যার, মজা লাগলো? আপনার জন্য গিফটও রেখেছি। শর্মাদার দোকানের পাশের গলির টি স্টলের সামনে থেকে তুলে নেবেন। তোমার জন্য একটা গিফট আমার কাছেও আছে। ওড়িয়া গ্যাংকে তোমার ব্যাপারে কে টিপ দেয় জানতে চাও? যে এনকাউন্টারে তোমার ভাই শতক মারা গিয়েছিল, আমাদের টিপ কে দিয়েছিল জানতে চাও? ওপর থেকে দেখতে সিগারেট, কিন্তু ভেতরে মাল ভর্তি, যত খুশি টানো। বাবলু। ওড়িয়া গ্যাংটা তোমার বাবলুর জন্য কাজ করছিল। এখন বেদা আর বাবলু দুজনেই পুরনো মিলে আছে, আর ওদের কিছু করো না। ডোন্ট রিস্ক ইউর লাইফ। আমি আর কোনো অফিসারকে হারাতে চাই না। তুমি বাইরেই থাকো, আমি টিম নিয়ে এক্ষুনি ওখানে পৌঁছাচ্ছি। ডোন্ট ওয়ারি স্যার, আপনাদের আসার আগেই আমার কাজ শেষ হয়ে যাবে। সালা তুই বিভীষণ। 7 বছর বয়স থেকে, যখন থেকে হাফ প্যান্ট পরতাম তখন থেকেই ধান্দায় আছি। সারাদিন মালিকের পা চেটে বসে থাকতাম যে একদিন আমারও কপাল ফিরবে, আর কপাল ফিরল। কিন্তু যেই সুযোগ সামনে এলো, একটা রাস্তার কুত্তা এসে সব চিনে নিল আমার থেকে। আর কপাল দেখো, আমাকে সেই কুত্তারই গু চাটতে হলো শেষে। আমি তখনই ভেবে নিয়েছিলাম যে তোকে আর তোর প্রত্যেকটা লোককে আমি শেষ করে দেব। মরবি তো তুই এখনো, শুধু আমার পরে। গ্যাংস্টার বেদা। স্বাগতম স্যার। আমাকে খুঁজতে কোনো অসুবিধা হলো না তো? তোমার গিফটটা পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আরে নো মেনশন। ভাল লেগেছে? হ্যাঁ, সবাই মজা করছে, আপনি আমার সাথে, আমি আপনার সাথে, আর সালা জীবন আমাদের দুজনের সাথে। এই যে আমার 20 বছর পুরনো বন্ধু বাবলু দাদা, প্রাণ বাঁচিয়েছিলাম আমি একবারের। ওর গল্প শুনবেন, চমকে যাবেন একদম। এরও গল্প আছে? তোমাদের সবার একটাই পরিচয়, সবাই একরকম। ও তুমি? না স্যার,
এ কি করছেন স্যার? আব্বাস কেন মরে গেল সেটা জানতে চান না? ব্যাস, আর কোনো গল্প নয়, সোজাসুজি বলো। আমার এক বন্ধুর মানিব্যাগ রাস্তায় কোথাও পড়ে গেছিল। ও ফিরে গিয়ে গোটা বাড়ি খুঁজলো। আমি বললাম, কি করছিস? হারিয়েছে রাস্তায়, খুঁজছিস বাড়িতে? পাগল ছাগল নাকি? ও বলল, রাস্তায় কি করে খুঁজবো, ওখানে তো খুব অন্ধকার। আপনিও একটু চোখটা ঘোরান স্যার, অন্ধকারে ঢুকুন। তোর মানে আব্বাস কেন মারা গেছে সেটার জবাব আমার শেষ গল্পে আছে স্যার। খুব ধৈর্য ধরে শুনতে হবে স্যার। এইবার শুধু মজাই না, অবাকও হবেন। এই মহাযুদ্ধের রাজা পরশুরাম ছিল, আর হাতি মিথিলেশ তিওয়ারি। অডিশন তো পেয়ে গেছি, যদি রিজেক্ট করে দেয় তাহলে? আরে কেউ তোকে রিজেক্ট করতেই পারে না। এই দেখ, লেফটি না? হ্যাঁ, বাঁ হাত দিয়ে খাস না? আর কি, তুই অ্যাক্ট্রেস হয়ে গেছিস। এটা ঠিক বলেছো দাদা। এই দেখ, আমার প্রেমিকা। দু পিস আরো লাগবে। দাদা, এই সব আমাদের জন্য হয়েছে। কি তোদের জন্য হয়েছে? আমরাই তো তোমাকে ঠেলে দিয়েছি এই গ্যাং ওয়ারে, তাই না? বুদ্ধিমান কাকে বলে জানিস? যে দুধ ফেটে গেলে কাঁদে না, বরং সেটা দিয়ে ছানা বানিয়ে খায়। আরে পরশুরামের মতো লোকের জন্য কতদিন কাজ করবো আর? হ্যাঁ, তুমি এখানে এসে একটা বিজনেস শুরু করছো না কেন? তুমি আমাকে কথা দিয়েছিলে, মনে আছে? আচ্ছা, এখন মুখ বেজার করিস না, যাওয়ার সময় হয়ে গেছে। তখন কি আর জানতাম শতক আর ছন্দার সাথে সেটাই ছিল আমার শেষ দেখা। লখনৌয়ে মাফিয়া সংঘর্ষে আজ এলো এক নতুন টুইস্ট। আরে সবে সার্ভিস করেছি গাড়িটার। AK-47 AK-47 উত্তর চাই তো? আমি দেব উত্তর। ওর থেকে বড় গুন্ডা যদি না বানিয়েছি, আমার নামও সালা বাবলু নয়। লখনৌয়ে প্রতিদিন ঘটে যাওয়া গ্যাং ওয়ারে জনতা সন্ত্রস্ত। এই গ্যাং ওয়ার নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বিভাগ থেকে নতুন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যে টিম লিড করছেন এসএসপি আব্বাস, আর ওনার টিমে আনা হয়েছে এনকাউন্টার স্পেশালিস্ট এসএসপি বিক্রম। এই আমি বিখ্যাত হয়ে গেছি রে। দেখি লন্ডন ফন্ডন পালিয়ে যাবো ভাবছি। কে রে বে? পুলিশ।
এই এই না না করবি না। ছেড়ে দাও। মার এরা কি রে? কালোটাকে মেরে দিল? এটা কি ওর মরার বয়স ছিল? আমাদেরকে টার্গেট করা হচ্ছে রে। তুই এক কাজ কর, তুই আন্ডারগ্রাউন্ড হয়ে যা। গায়ে ইঁদুরের রক্ত নাকি সালা? গুরু, আমার কথা শোনো, চলো এক্ষুনি যাই আর প্রতিশোধ নিই ওদের উপর। আমাদের 4 জনের বদলে ওদের 40টা। এই ওর মাথার মধ্যে বিষ ঢালা বন্ধ করো তুমি। আমাদের লোকজন একের পর এক মরছে। একটা কথা বলবো ভাই, অনেক যুদ্ধ করলাম, অনেক হার জিত দেখলাম, এখন ফেরার সময় হয়েছে। তুই এক কাজ কর, শতকের কথা শোন আর ওর কাছে চলে যা। আমি একলা যাব? আরে ভাই, আরে একলা কোথায়, তুই আগে যা তো, তোর পিছনে আমি আসছি। সালা খোচর। বেটা কোথায় গেছে? তুমি না বলেছিলে গাড়িতে আছে? সালা ছিল তো গাড়িতে। ছাগলের ছাটা কপাল আমার। 50 লাখ আছে। বাইরে থেকে AK-47 নিয়ে এসেছিল হারামির বাচ্চাগুলো, কিন্তু আমিও যারা ঠিক করেছি সেটা করে দেখিয়েছি। কিরে দেখ না রে, ওই দেখলি তো পুলিশের গুন্ডারা কেমন হয়? মেরে ফেলো তো তোদের সব করা গেছে। বাস স্যার, এখন শুধু বেদাই বাকি আছে। লোকেশন দেবো আমি, টিকিট টানবেন আপনি, আর পেমেন্ট হবে ডবল। হ্যাঁ স্যার, আপনার বন্ধু আব্বাস। পাপ পুণ্য, পুলিশ, ক্রিমিনাল, সত্যি মিথ্যে লক্ষণ রেখা টানার খুব শখ না আপনার? এবার কি করবেন আপনি? লাইনের ওপার বাজবেন না এপার বাজবেন, নাকি লাইনটাই দেখতে পাচ্ছেন না? সব গোল গোল ঘুরছে সালা, আর তার সাথে আমরাও ঘুরছি গোল গোল করে। তোমার কি মনে হয় তুমি একটার পর একটা গল্প শোনাবে আর আমি সব কটাকে সত্যি ধরে নেব? হ্যাঁ, আব্বাস বাবলুর কাছ থেকে টাকা নিয়ে এনকাউন্টার করছিল। তুমি জানো আমি কবে থেকে চিনি আব্বাসকে? আমায় দেখে কি তোমার এতটাই নির্বোধ মনে হয়? বিক্রম স্যার, বিক্রম স্যার, বিক্রম স্যার, ঘোড়ার চোখে ঠুলি পড়ানো হয় যাতে ঘোড়া বাঁ দিক ডান দিক না যেতে পারে, সেটাই বেঁধেছে আপনার চোখে। আব্বাসের ছেলে অসুস্থ ছিল, ট্রিটমেন্টে কত টাকা লেগেছিল? কোথা থেকে আসতো? পুলিশের মাইনে থেকে?
চোখটা খুলছে। যদি এরকম হতো তাহলে আব্বাস আমার কাছে আসতো। কিভাবে আসতো স্যার? আপনার সততাকে সবাই ভয় পায় যে। আব্বাস মরে গেছে স্যার। মরে গেছে। যদি আব্বাস বাবলুর সঙ্গে কাজ করছিল তাহলে বাবলু ওকে মারলো কেন? আব্বাসকে বাবলু মারেনি স্যার। তাহলে কে মারলো আব্বাসকে? আমি জানতে চেয়েছিলাম শতককে কে মেরেছে। আমি জেনে গেছি স্যার। আব্বাসের ধাঁধাটা আপনার, আপনি বুঝে নেন। তুমি বেদাকে ছাড়লে কোন আখেলে? ওর ফালতু কথাগুলোকে সত্যি ভাবলে? তোমার কি মনে হয় এই গোটা গেমটার মাস্টার মাইন্ড ছিল এই অশিক্ষিত গোয়ার বাবলু? শুধু একটা জিনিস বুঝতে পারছি না স্যার, যদি আব্বাসকে বাবলু না মেরে থাকে তাহলে কে মারলো? আব্বাস এসেছিল ছন্দার কাছে ওই ড্রাগ ডিলের ব্যাপারে। দুজনের মধ্যে ঝগড়া হলো, দুদিক থেকে গুলি চললো, আর ছন্দার গুলিতে আব্বাস মরল, রাইট? হয়তো সবকিছু আমরা ভুল অ্যাঙ্গেল থেকে দেখছি। বাপের কর্মফল তার বাচ্চাকে ভুগতে হচ্ছে। আব্বাস জানতো যে ও পাপ করছে, ও ভাবতো যে ওর পাপের ফল ওর ছেলে পাচ্ছে। সেদিনও ও শতকের উপর গুলি চালাতে পারেনি। গন্ডা মেলাটা এলিটা হইতো হয় আমি এটা আইতো না, এটা ওয়ান দিয়া এই গেছি গিয়া। খেবা শট হ্যাঁ, নাটি বিস্কুট 30 টাকা। 35 নাটি বিস্কুট 35। আজ কন্টেক্স পুরো হাটে বাম। নাটি বিস্কুট 35, নাটি বিস্কুট 35 না কি রেট নেই আমার, আমি ভদ্র ছেলে।